আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সংখ্যা পদ্ধতি অধ্যায়ের ৩য় নম্বর অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের প্রথম অংশ নিয়ে আলোচনা করবো। আমরা প্রতিদিন টপিক করে পড়াশোনা করবো সিরিয়াল ওয়াইজ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনারা সবাই আমার চ্যানেলের ভিডিও সময় মতো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের আলোচনা শুরু করা যায়। আজকের টপিকের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। আগে সেটা আমি বলছি যে প্রাচীনকালে মানুষ গণনা করতে কিভাবে। প্রাচীনকালে আমরা জানি হাতের আঙ্গুল, কাঠি, নুড়ি পাথর, রশিতে ঘি দিয়ে এবং মাটি ও দেয়ালে দাঁড়িয়ে, এটা আপনারা মুখস্থ করে রাখবেন। ঠিক আছে। দ্বিতীয়ত আসি, কোন আদিবাসী এখনো 1 এবং 2 এর বেশি গণনা করতে পারে না? তো তারা হচ্ছে ব্রাজিলের পিরাহা আদিবাসীরা। তৃতীয়, মিশরীয় হায়ারোগ্লিফিক্স প্রতীক সমূহ হলো এর নিচে তাদের যে সংখ্যা ব্যবহার করে তার প্রতীক ব্যবহার করতো, লিখে রাখতো, তাদের এখানে কিছু দেওয়া আছে আর কি, আপনারা দেখে নেবেন। তো এখানে এই 9 পর্যন্ত সহজ আছে। 10 নম্বর থেকে একটু দেখেন ব্যতিক্রম, আমাদের চিন্তাধারার বাইরে। তো 10 নম্বরটা ইউনিয়নের মতো একটা সিস্টেম, এগুলো হচ্ছে প্রসঙ্গত চিহ্নের মতো, এটা এক ধরনের সিম্বল। এগুলো একটু দেখে নেবেন আপনার বই থেকে। ঠিক আছে, যদিও আমার আঁকানোটা অতটা সুন্দর না, আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। 4 নম্বর প্রশ্ন আসে, সর্বপ্রথম গণনা কাজে লিখিত সংখ্যা পদ্ধতি প্রচলন করেন কারা? সংখ্যা পদ্ধতি প্রচলন করেছিল ব্যাবিলনীয়, সুমেরীয় ব্যাবিলনীয়, এরা কিন্তু একটাই সভ্যতা, এখানে হাইফেন দিয়ে বলা হয়েছে, সুমেরীয় ব্যাবিলনীয় এবং মিশরীয় সভ্যতারা। এবার এসে 5 নাম্বার, আমরা যে ঘড়িতে সময় দেখে থাকি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা হয়, এটা মূলত এই সভ্যতারাই প্রথম আবিষ্কার করেছিল। 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন করেন তারা সুমেরীয় ব্যাবিলনীয়। এদের কারণে আমাদের ঘড়িতে 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট এগুলো হয়ে থাকে। এবার আসি এদের ভিত্তি কত। এদের ভিত্তিটা হচ্ছে 60। হ্যাঁ, তারপর যেমন এটার একটা উদাহরণ দিয়ে দিলাম যে 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা, এটা আপনারা দেখে নেবেন। এবার 6 নম্বর, কোন যে পরিমাপ করা হয়, যেমন আমরা ত্রিভুজের যেরকম আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এই কোন পরিমাপ করা হয় মূলত কিসের মাধ্যমে? এই 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা সুমেরীয় ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির মাধ্যমে। এবার আসি 7 নম্বর, তাদের সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল। তো এখানে কয়েকটা সভ্যতার নাম লেখা আছে, আপনারা যদি বই পেয়ে বিভিন্ন লেখকের বই পড়ে যে আরো কিছু সভ্যতার নাম পান, তাহলে এখানে আপনারা খাতায় নোট করে ওখানে 500 লেখা রাখবেন। তো আমি এখানে 3টা দিয়েছি, সুমেরীয় ব্যাবিলনীয়, মায়া এবং হচ্ছে ভারতীয় সভ্যতাদের স্থানীয় মান নিয়ে। এখন স্থানীয় মানটা কি পরবর্তী লেকচারে আসবে, সেখানে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো এখন আসি 8 নাম্বার, তাদের সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই। একটাতে ছিল স্থানীয় মান আছে আর এটাতে স্থানীয় মান নেই। এখানে আমি মোটামুটি 2টা লিখে রাখছি, মিশরীয় এবং চীন সভ্যতারা। আপনারা বই থেকে পড়ে বিভিন্ন লেখকের যে যার লেখকের বই পড়েন সেখান থেকে আপনারা বের করে নেবেন। এবারে সে 9 নাম্বার, সংখ্যা পদ্ধতির নাম এবং হচ্ছে ভিত্তি। সংখ্যা পদ্ধতি বেশ কয়েক ধরনের আছে, যেমন প্রথমটা হচ্ছে মায়ান, তারপর সুমেরীয় ব্যাবিলনীয়। এই দুটোতে মায়ান সভ্যতা হচ্ছে 20 বা 20 ভিত্তিক, আর সুমেরীয় ব্যাবিলনীয় হচ্ছে 60 ভিত্তিক, যেটা এর আগে আলোচনা করলাম। এবার বাকি যে 5টা রয়েছে এখানে, রোমান, গ্রিক, মিশরীয়, হিন্দু আরবি এবং চাইনিজ, এদের ভিত্তি হচ্ছে 10। এভাবে আপনারা মুখস্থ রাখবেন, এই 5টা মুখস্থ রেখে ভিত্তিটা মনে রাখবেন 10। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আছে 10 নম্বর, ঘড়িতে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? ঘড়িতে ব্যবহার করা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। যেমন আমরা ঘড়িতে পড়ে থাকি, এই দেখবেন যে রোমান সংখ্যা এইভাবে দেওয়া থাকে, এটা হচ্ছে 1টা, তারপর হচ্ছে এটা হচ্ছে 2টা, তারপর এরকম থাকলে এটা হচ্ছে 3টা, 4, এইভাবে ঘড়িতে দেখবেন টাইম দেওয়া থাকে। তো এটাই হচ্ছে মূলত রোমান সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তারপর আসে 11 নম্বর, বর্তমান পৃথিবীতে সর্বাধিক প্রচলিত এবং জনপ্রিয় সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এবার আসি 12 নম্বর, গণিতের সংখ্যা প্রথম শূন্য যে সংখ্যাটা আছে গণিতে, এই শূন্য, 0 যেটাকে আমরা বলি, এই শূন্য প্রথম ব্যবহার করেন তারা ভারতীয় সভ্যতারা। হ্যাঁ, তারপর আসি ভারতীয় গণিতবিদ পিঙ্গালা, দেখেন নীল কালার কালিতে লিখে রেখেছি, প্রথম বাইনারি সংখ্যা ব্যবহার করেন, বাইনারি সংখ্যা দিয়ে হিসাব করে। এখন বাইনারি সংখ্যাটা কি সেটা আমি আপনাদেরকে বলতে পারি। 0 আচ্ছা 1, 0 এবং 1 কে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তো এখানে আপনারা দেখছেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করেছিল সর্বপ্রথম কে? পিঙ্গালা। এটা আপনারা নোট করে রাখবেন।
তারপর 15 নম্বর 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে বই রচনা করেছিলেন একজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন আবু আল খোয়ারিজমি। তারপর লাস্ট ইনফিনিটি বা অসীম, আপনারা দেখবেন এরকম একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় ইনফিনিটি বা অসীম। এটাকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী অ্যারিস্টটল। তো এটা কখন আসে, যখন আমাদের এরকম ধরেন কখন যদি উপরে 0 থাকে, ভাগ যদি কোনো সংখ্যা ধরেন 5 দিয়ে ভাগ দেওয়া, এই ধরনের ভাগের ক্ষেত্রে আমাদের উত্তরে আসবে হচ্ছে ইনফিনিটি, মানে কোনো উত্তর আসবে না, অসংজ্ঞায়িত। এটাকে বলা হচ্ছে ইনফিনিটি বা অসীম। এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী অ্যারিস্টটল। তো এই টপিকের এটাই ছিল আমাদের মূল আলোচনার বিষয়। আপনাদের যদি যে লেখকের বই আছে ওই লেখকের বই থেকে আপনারা পড়বেন, পড়ে আপনারা এইভাবে নোট করে রাখবেন। তো এটা ছিল আমাদের টপিকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি এটার আলোচনা করার চেষ্টা করবো এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।